বর্তমান সময়ে অনলাইনে প্রতারণা বা স্ক্যাম একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতারকরা ওয়েবসাইট খুলে বেশি মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। দীপ্ত টিভির অনুসন্ধানে তেমনি বেরিয়ে এসেছে পোল্ট্রি খাত নিয়ে প্রতারণার একটি চিত্র। ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন মাধ্যম, সেই সঙ্গে বাড়ছে প্রতারণার জাল। জুয়া, অনলাইনে চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু চক্র। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলে এসব কার্যক্রম। তেমনই জনপ্রিয় এক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হায়ারচুয়াল নামের একটি পেজে চলছে পোল্ট্রি খাত নিয়ে প্রতারণামূলক কার্যক্রম। অল্প সময়ে বেশি মুনাফার লোভ দেখানো প্রতিষ্ঠানটির একটি ওয়েবসাইট লিঙ্ক সহ সন্দেহজনক পোস্ট সামনে আসে দীপ্ত টেলিভিশনের। পেজটিতে ঢাকা অফিসের ঠিকানা ও মোবাইল নম্বরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি ঠিকানাও রয়েছে। বাংলাদেশের সিম ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারও পাওয়া যায়। এবার গ্রাহক সেজে যোগাযোগ করলে শুরুতেই বিভিন্ন অফারের সাথে বিনিয়োগের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে নিবন্ধন করতে বলা হয়। নিবন্ধন করে প্রবেশ করতেই দেখা মেলে বিনিয়োগ করার প্রজেক্ট। ঠিক এভাবেই ফেসবুকে সফটওয়্যার কোম্পানির পেজ খুলে এখানে ব্রয়লার মুরগি, ডিম এগুলোর উপরে বিভিন্ন ধরনের অফার দিয়ে একটি স্ক্যাম তৈরি করা হয়েছে এবং এই ধরনের স্ক্যামগুলোতে আপনি ইনভেস্ট করার পর প্রথম দফায় আপনি রিফান্ড পাবেন। তবে এক্ষেত্রে যারা ইনভেস্ট করে তাদের টাকাতেই আসলে রিফান্ড করা হয় এবং যখনই আপনি বেশি পরিমাণ অর্থ এখানে ইনভেস্ট করবেন তখনই কিন্তু তারা এই স্ক্যামের যে পুরো এই ওয়েবসাইটটি তারা বন্ধ করে দেয় অথবা ব্লক করে দিয়ে তারা এই স্ক্যাম প্রতারণাগুলো চালিয়ে যাচ্ছে। এবার মোবাইল নম্বরে কল দিয়ে যোগাযোগের চেষ্টা। এক পর্যায়ে অফিসের ঠিকানা অনুযায়ী রাজধানীর গুলশান 1-এর স্টার সেন্টার ভবনে গেলেও মেলেনি কোনো অস্তিত্ব। ভবনের নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলে জানা যায় ওই নামে কোনো অফিস সেখানে নেই। আমি 3.5 বছর ধরে কাজ করতেছি, এই ধরনের কোনো অফিস আমি দেখিনি। আমি আসার পরে জাইনেক্স নামের একটা অফিস ছিল, ওটা চলে গেছে। চলে যাওয়ার পরে এই সাউথ পয়েন্টে এরা আসছে, এই 6 মাসের মতো হয়েছে। সব আলামত যাচাই করে দেখা যায় পেজ ও ওয়েবসাইট দুটি ভুয়া। এই বিষয়ে সিআইডির মিডিয়া উইংয়ের সাথে যোগাযোগ করা যায়নি, তবে তাদের হটলাইনে কথা বলে জানা যায় এমন প্রতারণার অভিযোগ প্রায়ই আসছে। প্রতারণা মামলা বাংলাদেশে জানেন যে প্রতারণা মামলার যেগুলো আইনে মামলা হয় সেগুলো আসলে ধারাগুলো খুবই এগুলো জামিনযোগ্য। যাওয়ার পরে মনে করেন কিছুদিন পরে জামিন হয়ে যায়, পরে আবার বের হয়ে পুনরায় একই কাজ করে, এরা সেম কাজটাই করতে থাকে আর কি। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে লোভ না করা ও মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে সিআইডি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।